ব্রিটেন সরকারের পরিকল্পিত প্রতিবন্ধী ভাতা কাটছাঁটের ফলে প্রায় ৭ লাখ পরিবার যারা ইতোমধ্যেই দারিদ্র্যসীমার নিচে রয়েছে তারা আরও সংকটে পড়বে বলে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের একটি গোপন তথ্য উঠে এসেছে। এই সংখ্যার পাশাপাশি আরও ২.৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাবে, যা সরকারের মার্চ মাসের ইম্প্যাক্ট রিপোর্টেও উল্লেখ ছিল। ডিসেবিলিটি অধিকার কর্মীরা এই তথ্যকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তাদের মতে এই সিদ্ধান্ত মানুষকে কর্মসংস্থান থেকে আরও দূরে সরিয়ে দেবে, বরং সহায়তা দেওয়ার বদলে আরো সংকটে ঠেলে দেবে। 2029-30 সালে মোট 3.2 মিলিয়ন পরিবার এই পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হবে, যাদের মধ্যে 7 লাখ ইতিমধ্যেই দারিদ্র্যে রয়েছে। এদিকে বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে ভাতার পরিবর্তন ঘিরে। এই ভাতা প্রতিবন্ধী মানুষদের দেওয়া হয় কর্মক্ষমতার ভিত্তিতে নয়, কিন্তু এখন কঠিন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, যেমন ডেইলি লিভিং ক্যাটাগরিতে 4 পয়েন্ট না পেলে আর এই ভাতা মিলবে না। এমনকি যারা কোমরের নিচে ধোয়া পরিষ্কার করতে পারেন না তারাও বাদ পড়বেন। এতে করে নতুন আবেদনকারীরা ও যাদের পুনর্মূল্যায়ন হবে তারা এই ভাতা থেকে বঞ্চিত হবেন। যারা কাজ করতে পারেন না তাদের ইউনিভার্সাল ক্রেডিটের অতিরিক্ত ভাতা মূল্যস্ফীতির চেয়ে কম হারে বাড়বে, আর নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এই ভাতা প্রায় অর্ধেকে কমে যাবে। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন বলছে, এই সিদ্ধান্ত বহু প্রতিবন্ধী মানুষকে ফুড ব্যাংকের ওপর নির্ভরশীল করে তুলবে। তারা বলছে, সরকার যদি সত্যি চায় দারিদ্র্য কমাতে তবে এই পরিকল্পনা এখনই বাতিল করা উচিত। ডিডব্লিউপি দাবি করছে তারা £1 বিলিয়ন বিনিয়োগ করছে কর্মসংস্থানের সহায়তার জন্য, তবে এতে কত মানুষ চাকরি পাবে সেই তথ্য এখনো প্রকাশ করা হয়নি। একই সাথে ইউনিভার্সাল ক্রেডিটের সাধারণ হার কিছুটা বাড়ানো হবে, যাতে 24 লাখ দরিদ্র পরিবার উপকৃত হবে, তবে বেশিরভাগ উপকৃত পরিবারই অপ্রতিবন্ধী। ইনক্লুশন লন্ডন বলছে, এই তথ্যগুলো আবারও প্রমাণ করছে সরকার কতটা নির্মমভাবে দরিদ্র প্রতিবন্ধী মানুষদের জীবন দুর্বিষহ করে তুলছে। অন্যদিকে সরকার বলছে, আমাদের কল্যাণ ব্যবস্থার সংস্কারে লাখো পরিবার উপকৃত হচ্ছে। আমরা কাজের সুযোগ তৈরি করছি, ভাতা বাড়াচ্ছি এবং দরিদ্র পরিবারকে সহায়তা করছি। কিন্তু অধিকার কর্মীরা হুঁশিয়ারি দিচ্ছেন, এই সিদ্ধান্ত বাতিল না হলে এটা হতে পারে স্টারমার সরকারের পোল ট্যাক্স, যা তাদের রাজনৈতিক পতনের কারণও হতে পারে। এদিকে ব্রিটেনে বসবাসরত অনেক বাংলাদেশি পরিবার এই প্রস্তাবিত কাটছাঁটের ফলে গভীর উৎকণ্ঠায় রয়েছেন। প্রতিবন্ধী সন্তানের অভিভাবক থেকে শুরু করে অসুস্থ মা বাবার দেখভাল করা অভিবাসী বাংলাদেশিরা বলছেন, এই পরিবর্তনের ফলে তারা মানসিক ও আর্থিকভাবে ভয়াবহ চাপে পড়বেন। লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাসরত রাহিমা বেগম, যিনি নিজের প্রতিবন্ধী ছেলের দেখাশোনা করেন, তিনি বললেন, আমার ছেলে একাই কিছু করতে পারে না। ওর চিকিৎসা, থেরাপি, বিশেষ খাবার সবকিছুই এই ভাতার উপর নির্ভর করে। যদি এই সহায়তা বন্ধ হয়ে যায়, আমি জানি না আমরা কিভাবে বাঁচব। ম্যানচেস্টার থাকা মোহাম্মদ শাহিন, যিনি স্ত্রীকে হারিয়ে 2 প্রতিবন্ধী সন্তান নিয়ে দিন কাটাচ্ছেন, তিনি বলেন, এটা শুধু টাকা পয়সার বিষয় না, এটা মানবতা, মর্যাদা আর নিরাপদভাবে বাঁচার অধিকার। সরকার আমাদের মতো পরিবারের দুঃখ কষ্ট বুঝতে চায় না।